সম্মানিত ভাই ও বোনেরা, আমরা জানি বাংলাদেশের স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই চীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এবং 1976 সাল থেকে বাংলাদেশের উন্নয়নে চীন আমাদের অতি গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশে যতগুলা বড় প্রকল্প আছে অনেকগুলাতেই চীনের সহযোগিতার হাত আছে। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু চীনের আর্থিক এবং কারিগরি সহায়তা আর পার্টনারশিপে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যা দক্ষিণবঙ্গের প্রায় 5.5 কোটি মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। ঢাকায় বাংলাদেশের সবচেয়ে বড় যে সম্মেলন কেন্দ্র রয়েছে, চীন বাংলাদেশ সম্মেলন কেন্দ্র, এটি মূলত চীন আমাদের উন্নয়ন সহযোগী হিসাবেই বাস্তবায়ন করেছিল, কিন্তু পরে বন্ধুত্বের নিদর্শন হিসেবে পুরাটাই বাংলাদেশকে উপহার দিয়ে দিয়েছে। আমরা এই জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে রিপাবলিক অফ চায়না, তার সম্মানিত প্রেসিডেন্ট শি জিনপিং এবং চায়নার জনগণকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। চীনের এই যাত্রা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং মুসলমানদেরও একটি ঐতিহ্যগত সম্পর্ক চীনের সাথে রয়েছে। চীন থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন, তারা এখানকার সমাজ পরিবর্তনে অবদান রেখেছেন। আবার এই অঞ্চল থেকেও জ্ঞানীগুণী ব্যক্তিরা তাদের জ্ঞানের পরিসর আরও বৃদ্ধি করার জন্য চায়না সফর করেছেন। সেখান থেকে বিজ্ঞান, প্রযুক্তি, ভাষা এই সমস্ত বিষয়ে তারা উৎকর্ষ সাধন করে এসেছে। দুনিয়ায় ভাষার দিক থেকে যে সমস্ত জাতি খুবই কাছাকাছি, তাদের মনের আদান প্রদানটা হয় চমৎকার। আমরা চাই যে চীনের সাথে আমাদের ভাষাগত এই বন্ধন আরো সুদৃঢ় হোক, তাহলে আমাদের হৃদয়ের বন্ধনও আরো সুদৃঢ় হবে। চায়নার সরকার ইতিমধ্যেই বাংলাদেশে অনেকগুলা কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করব চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি তারা এখানে গড়ে তুলবেন, যাতে করে আমাদের পরবর্তী জেনারেশন বা ভবিষ্যৎ প্রজন্ম চায়নার সাথে আরো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে।